আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু আলোচনা করব। তারপর আগামীকাল কী হতে পারে এবং দু একটা নিউজ নিয়ে কথা বলার চেষ্টা করব। আজকের মার্কেটের যদি পজিটিভ দিকে আমি দেখি, ইন্ডেক্স মুভার লিন্ডিভিডি 1.49, আল-আরাফা ইসলামী ব্যাংক 1.34 আর এসআইবিএল সোশ্যাল ইসলামী ব্যাংক 0.69। এটুকু মোটামুটি পজিটিভ। এছাড়া সবচেয়ে খারাপ যদি আজকের মার্কেটের বলি 1 মিনিট চার্ট, গতকালকের মার্কেটে 1 মিনিট চার্টটা খুব খারাপ ছিল। মানে ধারাবাহিকভাবে উপর থেকে জাস্ট নিচের দিকে নেমে আসছে, মানে সকাল থেকেই। মানে সেল প্রেশারটাকে এমনভাবে রাখা হয়েছে যাতে মানে বোঝা যাচ্ছে যে মানে উপর থেকে জাস্ট নিচের দিকে আসছে, কোনো প্রকার আপ ডাউন ছিল না, যে না কখনো বাই ছিল কখনো সেল ছিল। মানে পরিকল্পিত একটা সেল প্রেশার দিয়ে রাখছে মার্কেটকে। কে এত সেল দিতে আসছে, কে প্রফিট টেক করতেছে এখানে, এখানে কি এই মুহূর্তে যে পজিশন আছে মার্কেটের, এখানে কি কোনো প্রফিট টেকের কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। তো তাহলে এই জিনিসটা করতেছে কারা? স্মার্ট মানিরা করতেছে। আর ভলিউমও কমে গেছে 338 কোটি টাকা। তো আমি মনে করি অনেক কমছে। এখন এখান থেকে যেহেতু ভলিউমটাকে আমি এখানে মূল বিষয় হিসেবে দেখি, সেই হিসেবে আমি বলবো যে ভলিউম অনেক কমে গেছে। 26 পয়েন্ট মাইনাস সেটা তো আছে। আজকের মার্কেটের এটুকুই। এছাড়া ট্রেডের লিন্ডিভিডি ছিল, স্পেস সিরামিক ছিল। লিন্ডিভিডিটা আসলে আমি যদি বলি, আমি এই স্টকটা কিন্তু অনেকে কিনেছিলাম, তারা আজকে প্রফিট করছে কিন্তু 2 মাস 2.5 মাস পরে গিয়ে। আমি যে আপনাদেরকে বলি 20% প্রফিট নিয়ে স্টকে এই মার্কেটে টিকে থাকলে তাহলে আপনি টিকে থাকতে পারেন। 20% 25%-এর বেশি চিন্তা করলে আপনাকে ট্রেডিংয়ে যেতে হবে, আর ট্রেডিংয়ে গেলে আপনি লস করবেন, সহজ কথা। তো লিন্ডিভিডি এই যে 2 মাস 2.5 মাস থাকার পরে আজকে মনে হয় 7-8% একবার হল্টেডও হয়েছে, তারপর আজ ক্লোজ মনে হয় 7-8%-এ করছে। আশা করি আগামীকালকে যারা প্রফিটে আছেন তারা 10-12% যদি টোটাল আপনার এখান থেকে প্রফিট হয়, ডিসেম্বর ক্লোজিং স্টক লিন্ডিভিডি আপনার জন্য এনাফ। এরপর আপনি এরা আস্তে আস্তে জুন ক্লোজিং স্টকে ঢুকে যাবেন, ডিসেম্বর ক্লোজিং আর ঢুকবেন না। লিন্ডিভিডিতে যারা আছেন তাদের জন্য এটা সিস্টেম, এইভাবে থাকতে হবে। জুন ক্লোজিংয়ে কিছু ভালো ভালো স্টক আছে, ওগুলোতে ঢুকে যাবেন। ওইখান থেকে আবার 3-4 মাস পরে 20% অনায়াসে প্রফিট করতে পারেন। তাহলে লিন্ডিভিডি থেকে যদি 10%ও পান আর জুন ক্লোজিং থেকে 20% পান, 30% আপনার হয়ে গেল। এই ক্যালকুলেশনে মার্কেটে টিকে থাকতে হবে। এর বাহিরে অন্য কোনো গল্প এই মার্কেটে চলবে না। যদি আপনি নতুন গল্প নিজের মতো করে তৈরি করতে চান তাহলে আপনি এখানে নিঃশেষ হবেন, দিন শেষে নিঃশেষ হবেন। যাই হোক, এখন আগামীকাল মার্কেট কি হতে পারে? আগামীকালকের মার্কেট আমি ভলিউমটাকে যদি ধরি, ইন্ডেক্স কিন্তু যে জায়গায় আছে, মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু, ম্যাকডি, হিস্টোগ্রামের বার, 3টা সাইড থেকেই কিন্তু মার্কেট সেল সিগন্যাল দেওয়া আছে, টোটালি সেল সিগন্যাল। আজকে ম্যাকডি এবং হিস্টোগ্রামের বারও সেল সিগন্যাল দিয়ে দিয়েছে। মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু আজকে দিয়ে দিল। আমি গতকালকের ভিডিওতে বলছিলাম যদি এই 3টা সাইড থেকে একসাথে সেল সিগন্যাল আসে তাহলে মার্কেট একটু 2-1 দিন হলেও, মানে সাধারণত আমরা মনে করি 2-1 দিন হলেও মার্কেট আরও 2-1 দিন কারেকশানে যাওয়ার সম্ভাবনা আছে। এটাই হচ্ছে মূল বিষয়। কিন্তু পজিটিভ দিক যদি আমি মার্কেটে দেখি সেটা হচ্ছে ভলিউম। 338 কোটি টাকার ভলিউম কমে গেছে, মানে লেনদেন হয়েছে। এটাকে আমি পজিটিভভাবে দেখি। আর কত কমতে পারে ভলিউম? এখন কি 250 কোটি টাকা চলে আসবে বা 300 কোটি টাকার নিচে চলে আসবে? এটা আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে না। এই কারণে মনে হচ্ছে না, আপনার এই যে 5টা ওয়ার্কিং ডেজ বড় বড় ক্যান্ডেল করে করে, লাল ক্যান্ডেল করে করে নিচের দিকে আসছে, আপনার হাতে থাকা স্টকগুলোর কিন্তু প্রাইস ওইভাবে কিন্তু কমে নাই। শুধু যে স্টকগুলোর প্রাইস কমছে গত কয়েকদিনে, এগুলো আসলে অনেক বাড়ছে। যেমন লুজার যদি আমি বলি, এসপি সিরামিক, এসালম, হ্যাঁ, তারপরে যায় মানে সোনারগাঁ টেক্সটাইল, যারা মানে কমতেছে যাদেরগুলো ইন্ডেক্স নেগেটিভে যদি ইসলামী ব্যাংক বলি, ব্র্যাক ব্যাংক, এই টাইপের স্টকগুলো কমছে। মূলত এগুলোর প্রাইস একটু আপে আছে, বাড়ছে অনেকটা, এখন কারেকশানে আসতেছে। সেই দিক বিবেচনা করে কিন্তু এগুলোর দাম কমছে। কিন্তু যেগুলা ঠিকই একই জায়গায় বসে আছে, আমি সাধারণত যেসব স্টক নিয়ে ভিডিও দিয়েছিলাম ওই স্টকগুলো কিন্তু তাদের জায়গায় ঠিকঠাক বসে আছে। হয়তো 2% 3% কমছে, এটা হতে পারে, কিন্তু খুব বেশি কমা নাই। তো সুতরাং সেদিক বিবেচনা করে আমার কাছে মনে হচ্ছে যে স্মার্ট মানির প্রভাব এখানে আছে। ইন্ডেক্স তারা ফালাচ্ছে ঠিকই, কিন্তু স্টকগুলোর প্রাইস খুব বেশি পড়তেছে না। এটা পজিটিভ দিক মার্কেটের জন্য। আশা করি কালকে
ইন্ডেক্স নেগেটিভ বা পজিটিভ হবে কিনা জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে অ্যাডভান্স যে আজকে 64টা ছিল এটা কালকে থাকবে না, কালকে অ্যাডভান্সের পরিমাণ মানে শেয়ারের প্রাইস আপে বেশি থাকবে লুজারের থেকে, এটা আমার কাছে মনে হচ্ছে। মানে অন্তত 150-র কাছাকাছি 120-30 এরকম থাকতে পারে অ্যাডভান্স, এটা আমার কাছে মনে হচ্ছে। যেমন ডিক্লাইন আজকে 265টা শেয়ার ছিল, এটা আগামীকাল হবে বলে আমি মনে করি না। এখন বাকিটা দেখা যাক। তবে এখানে সব কিছু নেগেটিভ, ক্যান্ডেলগুলো বিশেষ করে টেকনিক্যাল ভিউ থেকে ক্যান্ডেল, হিস্টোগ্রামার বা মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু নেগেটিভ, কিন্তু ভলিউমটা আমি পজিটিভভাবে দেখতেছি, ভলিউমটা কমে গেছে। এক ভাই আমাকে প্রশ্ন করছিলেন যে ওই দিন যে আমার কথা শুনে উনি স্টক কিনে উনি লস করছে, পরবর্তীতে আমি ওনাকে বলছিলাম যে আপনি কোন স্টক কিনে আমার কথা শুনে লস করছেন, উনি কিন্তু উত্তর দেয় নাই। আমি শুরু থেকে ইবিএল নিয়ে ভিডিও দিয়েছিলাম, উত্তরা ব্যাংক নিয়ে দিয়েছিলাম, ট্রাস্ট ব্যাংক নিয়ে দিয়েছিলাম, লিন্ডিবিডি নিয়ে দিয়েছিলাম, আপনারা দেখবেন আমার পিছনের ভিডিওগুলো। আমি নাহি অ্যালুমিনিয়াম নিয়ে দিয়েছিলাম, মুন্নু ফ্যাব্রিক্স নিয়ে দিয়েছিলাম, সাহেম টেক্সটাইল নিয়ে দিয়েছিলাম, তারপরে যাই বেস্ট হোল্ডিংস নিয়ে দিয়েছিলাম, বারাকা ফতেঙ্গা নিয়ে দিয়েছিলাম, আমার যতটুকু মনে আছে আর কি এই মুহূর্তে। সিপাল নিয়ে আমি দিয়েছিলাম ভিডিও। শুধু সিপালে যারা আমার ওই যে 40 বা 39-এ যে লেভেলটা ছিল, কারণ তারপরে সে জেড ক্যাটাগরিতে চলে গেছে, সে ডিভিডেন্ড দেয় নাই, দুইবার এজিএম করছে, তারপরে ডিভিডেন্ড দেয় নাই। শুধু আমার কথা অনুযায়ী যদি কেউ যদি সিপালে এন্ট্রি নিয়ে থাকেন, যদি আমি বলছি বাই সেল আপনাদের সিদ্ধান্ত, কিন্তু যখন আমি সিপাল নিয়ে কথা বলছিলাম তখন কিন্তু সিপাল এই ক্যাটাগরিতে ছিল, জেড ক্যাটাগরিতে ছিল না। এর বাইরে যতগুলো স্টক নিয়ে আমি কথা বলছি প্রতিটা স্টককেই যারা এন্ট্রি নিয়েছেন প্রত্যেকে লাভ করছেন। আমি এতক্ষণ পর্যন্ত যে নামগুলো বলছি সবচেয়ে বেশি আমি কথা বলছি ইবিএল নিয়ে এবং উত্তরা ব্যাংক নিয়ে। বাকিগুলো আমি বারবারে বলি, ওগুলো বাকি স্টকগুলো ট্রেডিং স্টক, ওখানে আপনি লসও করতে পারেন আবার লাভও করতে পারেন খুব বেশি। কিন্তু ইনভেস্টমেন্ট স্টক নিয়ে আমি যতগুলো ভিডিও করছিলাম ইনভেস্টমেন্ট, যেমন উত্তরা ব্যাংক, ইবিএল, লিন্ডিবিডি, ট্রাস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এই টাইপের যে স্টক নিয়ে আমি ভিডিও করছিলাম প্রতিটা স্টকেই বিনিয়োগকারীরা প্রফিট করছেন। শুধু ফান্ডামেন্টাল এই স্টকগুলো না, ট্রেডিং যে স্টকগুলো নিয়ে আমি ভিডিও করছিলাম সেগুলোতেও প্রফিট করছেন। তো সুতরাং আপনারা কথা বলতেছেন ঠিক আছে, কিন্তু আমার তো প্রমাণ আছে, আপনারা দেখেন প্রিভিয়াস হিস্ট্রি দেখেন তাহলে বুঝতে পারবেন। যাই হোক, আগামীকালকের মার্কেটে আমি যদি বলি যে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, তবে একটা সবুজ ক্যান্ডেলের অপেক্ষা করবেন, হাতে ক্যাশ টাকা রাখবেন, যাদের ক্যাশ আছে আস্তে আস্তে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। এখান থেকে হয়তো আপনি একটা সবুজ ক্যান্ডেল, একটা দুটো সবুজ ক্যান্ডেল পেলে এরপর একটা আপ ট্রেন্ড আপনি দেখতে পারেন। আর রমজানের শুরু থেকে কিন্তু ইন্ডেক্স পড়তেছে, ধারাবাহিকতা থাকবে না, কারণ এখানে একটা সাপোর্ট জোন আছে, এটাও আমি একটা পজিটিভ দিক দেখি। এখন যেখানে ক্যান্ডেলটা আছে এখানে একটা ছোট একটা সাপোর্ট জোন আছে, দেখা যাক সেটা কতটুকু অনার করে। আর বিনিয়োগকারীদেরকে বলবো যে আপনারা হুটহাট কোনো স্টকে এন্ট্রি নেবেন না। আর নিউজ যদি বলি, নিউজ হচ্ছে দুদকের একটা অভিযান ছিল সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে, আর এর বাহিরে ইদানিং আবার জরিমানা শুরু হয়েছে, সম্ভবত এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির কারণে আবুল খায়ের হিরো এবং তার ওয়াইফের জরিমানা হয়েছে আবারও। সেটার ইম্প্যাক্ট মার্কেটে আছে কিনা জানি না, আমি সেটা মনে করি না। যাই হোক, সময় বলবে সেটা। তো আপনারা খুব বেশি হতাশ হবেন না, আর খুব বেশি ট্রেডের দিকে যাবেন না। খুব বেশি ট্রেডের দিকে গেলে কিন্তু হঠাৎ করে আপনি যতই স্মার্ট হন না কেন, ভুল সিদ্ধান্ত কিন্তু আপনিও নিচ্ছেন, আমিও নিচ্ছি। ভুল সিদ্ধান্ত কিন্তু সবাই নিয়ে ফেলে ট্রেড করতে গেলে। কারণ স্মার্ট মানির সাথে আপনি স্মার্ট হতে পারবেন না। স্মার্ট তারা একদিকে একটা গ্রুপ বসে আছে স্মার্টলি স্মার্ট মানি নিয়ে, আপনি তাদের সাথে স্মার্টনেস আমি স্মার্টনেস দেখাবো কি? হবে না, কাজ হবে না। ওই কোম্পানি কী দিচ্ছে সেই অনুযায়ী এন্ট্রি নেন, এন্ট্রি নিয়ে ওই যে বললাম সিস্টেমটা হচ্ছে, এই ব্যবসার সিস্টেম হচ্ছে কি, এটা মান্থলি স্যালারির মতো না যে 1 মাস পরে আপনাকে বেতন দিয়ে দেবে আপনি। এটা হচ্ছে গ্রামের কৃষকদের যে শস্য ভাণ্ডারগুলো আছে, মানে গ্রামের কৃষকরা যেভাবে অনেকগুলো যে আলু, পেঁয়াজ, রসুন করে না, মানে স্টোরেজ করে রাখে না, তারপর 4-6 মাস পরে পরে বিক্রি করে প্রফিটে। নারিকেল, সুপারি এরকম আছে না, এগুলো অনেক দিন পর্যন্ত তারা রাখে, তারপরে এগুলোকে তারা পরিচর্যা করে তারপর বিক্রি করে। এই মার্কেটটাও সেম। ভালো স্টকে এন্ট্রি নেবেন,
4-6 মাস অপেক্ষা করবেন, প্রফিট নেবেন, বের হবেন। এভাবে করলে আপনি বছরে 20 থেকে 30% প্রফিট করতে পারেন। কিন্তু এর বাইরে আপনি যদি খুব বেশি ট্রেডের দিকে চলে যান, অনেক বেশি লাভ করবেন, অনেক বেশি লস করবেন, বছর শেষে দেখবেন আপনার মূল টাকা নেই। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজের জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।